আসসালামু আলাইকুম। আমি এখন আছি দেবীপুর ফুলবাড়ি ব্রিজের পাশে। দেখেন আমার পাশে দেখতেছেন যে দেবীপুর ফুলবাড়ি ব্রিজ। দেখেন এই ব্রিজটা পৃথিবীর ভিতরে 3 নম্বর। তো এখানে ব্রহ্মপুত্র নদী, দেখেন এই নদীটা বাংলাদেশে গেছে সরাসরি। বাংলাদেশে এই নদীটাকে কি নদী বলে আপনারা কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় যমুনা নদী বলে, না কিবা শুনছিলাম, তো কনফার্ম জানি না। তো আমাদের আসামে এটা ব্রহ্মপুত্র নদী বলে। তো আজকে আমি আসলাম এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা দেখার জন্য। দেখেন সুন্দর একটা ব্রিজ, কাম হইতেছে 24 আওয়ার্স এখানে কাম চলে থাকে। এই ব্রিজটা স্টার্ট হয়েছে 2019-এ, কিন্তু এটা সমাপ্ত হব 2027-এর ভিতরে। কারণ 2027-এর ভিতরে যদি সমাপ্ত না হয় তাহলে এই যেটা এই কোম্পানি এই ব্রিজটা নিচে L&T কোম্পানি, তাদেরকে পেনাল্টি দিতে লাগবে আমার ইন্ডিয়ান সরকারকে। তারা চুক্তিবদ্ধ হয়েছে। তো দেখেন ব্রিজটা আপনাদেরকে ডিটেলস দেখামো। আমার এই পেজে বিভিন্ন ধরনের আপডেট পাবেন, এই ব্রিজ রিলেটেড বহুত ভিডিও পাবেন। তো আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে পেজটা লাইক ফলো করবেন, কমেন্ট করবেন, ভালো লাগবো, শেয়ারও করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যদি বাংলাদেশের কেউ থাকেন আমার এই পেজে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগবো। কারণ আমি প্রাউড ফিল করবো যে আমার ভিডিওগুলো বাংলাদেশের মাসে দেখে। তো আশা করি কমেন্ট করবেন। আর স্পেশালি কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্টে জানাবেন। দেখেন বর্তমান সেই গরমকালের দিন বর্তমান, কিন্তু বাইরে হয়ে যায় না দুপুরবেলা, কিন্তু বিকালবেলা নদীর পাড়ে যদি আসি শরীরে সেই একবারে শীতল শীতল মনে হয়, ঠান্ডা ঠান্ডা ভাব। দেখেন সেই ভালো লাগতেছে, অল্প অল্প বাতাস আসতেছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আপনাদেরকে সামনে যায় কিছু দেখাবো ব্রিজের ডিটেলস, আপনারা দেখবেন। দেখেন ওখানে দেখেন কাম হইতেছে, এত লম্বা ব্রিজ বাবা। আমাদের ইন্ডিয়াতে ভারতবর্ষের এক রাজ্য থেকে আরেক রাজ্য কানেক্টেড হয়েছে, মানে ভারতের আসাম রাজ্য থেকে আরেকটা রাজ্য মেঘালয়, ওইখানে কানেক্টেড হয়েছে। দেখেন এত বড় ব্রিজ, সারা পৃথিবীর ভিতরে 3 নম্বর হয় এই ব্রিজটা। আপনারা চাইলে আসতে পারেন, এখানে টোটালি অনুমতি আছে, কিন্তু কত কত জায়গা আছে রেস্ট্রিক্টেড এরিয়া আছে, ওখানে আপনাদেরকে যাওয়া হবে না, যাওয়ার দেবে না। তো আপনারা চাইলে দেখতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের থাকার ফ্যাসিলিটি আছে, রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার সমস্যা নাই। আপনারা আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আপনারা ফ্যামিলি যদি কেউ দেখতে চায় ডাইরেক্ট সরাসরি আসতে পারেন, আসে দেখে যেতে পারেন। আজকের থেকে হয়তো 15 বছর পর এই ব্রিজটা কেন কীভাবে ভিউ হবো আমরা মানে নিজেই বলতে পারবো না। তো দেখেন ভিডিওটা মধ্যে আপনারা একটা কমেন্ট করে থেকে যান, কমেন্টটা হয়তো সারা জীবন থেকে যাব। কারণ আপনি আজকে 2024-এ মে মাসে এই ভিডিওটা দেখছেন ব্রিজের পাশে, মনে থাকবো। তো আমি হারুন এক্সাম আহমেদ জুয়েল, আমার এটা নতুন পেজ। আমার অ্যাকচুয়ালি আরেকটা পেজ আছে, সরি ফোন